আমরা বর্তমানে উপস্থিত আছি তসলার বান্ধর উপরে। এখানে দেখতে পাইতরা যে তসলার বাঁধটা, এই বাঁধটা কিন্তু সম্পূর্ণভাবে বাঙ্গা বাঁধ। এই বাঁধেদি কিন্তু গত কয়েকদিন আগে জল ঢুকিয়া পূর্ব এলাকান্তির বিভিন্ন এলাকা ডুবাইছে। এইদিকে কিন্তু ভয়াবহভাবে জল গেছে, জল গিয়া কিন্তু পূর্ব এলাকান্তির বিভিন্ন এলাকা ডুবাইছে। এমনকি হাজার হাজার কৃষক হল একবারে উপায়বিহীন হয়ে গেছেন। কারণ হয়ে গেছে কি তারা খাইবার লাগিছেন যে ই বছরও লাগি তারা যে ক্ষেত কৃষি করলা, এই ক্ষেত কৃষি একদম শেষ হয়ে গেছে। আর এখন বর্তমানে আমরা এখানে পরিদর্শন করাতে আইসলাম যে তসলার বান্দর যে অবস্থা আমরা দেখবার লাগিন পুরা একবারে জায়গাতে আইসি। আইয়া দেখছি এখানো দেখুন কত উঁচা এখানো বান্ধ আছে। নর্মালি জল দেখুন একদম নিচে, যদি বাই চান্স জল তোলা হাইট উপরে উঠে কিন্তু এখানো এদিকে বার হইয়া যাইব, বিস্তীর্ণ এলাকা জুড়িয়া কিন্তু জল বার হইয়া যাইব। আর বর্তমানে আমরা এই তসলার বান্ধর উপরে আছি। এই বান্ধটা কিন্তু পুরা খোলা। আর এখানেও কাজ করলে কতটুকু মানে কাজ করা লাগবো বা কিলা কিতা পুরো বিস্তারিত জানতাম চাই। বিশেষ করে দেখা গেছে এখানেও আসুন রাজ্যের দলের নেতা জহিরুদ্দিন লস্কর, তার কাছ থেকে আমরা প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা করবো যে আজকে যেহেতু তাই নিজে এই জায়গাত পরিদর্শনও আইসুন, আইয়া কীরকম লাগছে বা কিলা কিতা তোরা একটু তুলে ধরবা। আসলে বর্তমানে যে পূর্ব হাইলাকান্দির যে বন্যা হয়েছে সম্পূর্ণ এই তসলার এই বাঙ্গা বান্ধের কারণে। আমরা দেখেছি যে গত যে বন্যা হয়েছিল সমস্ত বরাক উপত্যকায় বন্যা হয়েছিল, তখন এই সামনের যে বাঙ্গা, এই বাঙ্গা দিয়ে জল ঢুকেছিল। এর পরের যেগুলো বন্যা হয়েছে প্রায় 3টি বন্যা পূর্ব হাইলাকান্দিতে হয়েছে, সম্পূর্ণ বন্যাটি এই তসলা খালের বাঙ্গনের কারণে হয়েছে। আমরা দেখেছি যে হাইলাকান্দির ডিসি মহোদয় এসে পরিদর্শন করেছিলেন, জলসম্পদ বিভাগের মন্ত্রী পিজি হাজারিকা মহোদয় এসে পরিদর্শন করেছিলেন, স্থানীয় বিধায়ক মহোদয় পরিদর্শন করেছিলেন। কিন্তু ওনারা কেবল পরিদর্শনেই ওনাদের কাজ শেষ, বাস্তবে কোনো কাজ করা হয়নি। যার কারণে আজকে পূর্ব হাইলাকান্দির মানুষ হাইলাকান্দিতে কোনো বৃষ্টি না হওয়ার ফলেও সমস্ত পূর্ব হাইলাকান্দির মানুষ আজকে বন্যায় কবলিত এলাকা হিসেবে কৃষিকাজ করতে পারছে না। হাজার হাজার হেক্টর জমি জলের নিচে আজকে কৃষকের অবস্থা বেহাল অবস্থা হয়েছে। মিজোরামে বৃষ্টি হয়েছে আর এই তসলা খালে দিয়ে জল ঢুকেছে। আমরা আগামীকালকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত পূর্ব হাইলাকান্দির যে 15,000 পরিবার এই তসলা খালের বাঙ্গনের কারণে আজকে বন্যা এলাকা হিসেবে পড়েছে। বিভিন্ন জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, পশুপালন গবাদি পশু যেগুলো আছে এগুলোর খাদ্য নেই বর্তমানে। কিন্তু মিজোরামের বৃষ্টির কারণে এই বন্যা হওয়ার কারণে জেলা প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছে না, সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। আগামীকালকে এই পূর্ব হাইলাকান্দির হাজার হাজার জনগণকে নিয়ে আমরা হাইলাকান্দি জেলা শাসক কার্যালয়ে ঘেরাও করার দাবি জানাবো যে এই তসলা এবং আঙ্কাই লঙ্কাই বাঁধ নির্মাণের জন্য একটা এক্সপার্ট কমিটি বানিয়ে দেওয়া হোক। এক্সপার্ট কমিটির রিপোর্টের মাধ্যমে জেলা প্রশাসন এবং আসাম গভর্নমেন্টের তরফ থেকে একটি প্রকল্প গ্রহণ করা হোক, যাতে আঙ্কাই লঙ্কাই এবং তসলা খালের জন্য আর এই পূর্ব হাইলাকান্দি যাতে আর বন্যা না হয়। আমরা দেখেছি, আমরা জন্মের পর থেকে আমরা এই পূর্ব হাইলাকান্দির বন্যার মূল কারণ হলো এই তসলা এবং আঙ্কাই লঙ্কাই। যখনও বন্যা হয় তখনও নেতাদের আগমন হয়, যখনও বন্যা হয় তখন জেলা প্রশাসনের কর্মকর্তাদের আগমন হয়। বন্যা শেষের পদে খেয়েও এই এলাকায় এই বাঙ্গনের কোনো খোঁজখবর নেয় না। আমরা দাবি জানাচ্ছি যাতে এই বছর এমনভাবে কাজ হয় যাতে আর আগামী দিনে যাতে পূর্ব হাইলাকান্দির মানুষ আর বন্যায় পড়েন না এই দুটি বাঙ্গর কারণে। আজকে তসলা খালের যে বাঙ্গন দেখা দিয়েছে, আমরা খবর পেয়েছি যে লোকাল মানুষ এই কাজের জন্য বাধা দিয়েছে। কিন্তু লোকাল মানুষ কিসের জন্য বাধা দিয়েছে? ওনারা কয়েকটি বস্তা নিয়ে যেভাবে কাজ করার কথা এইভাবে কাজ করেন না। তো মানুষ বলছে যে সুষ্ঠুভাবে যাতে এই বাঁধ স্থায়ী নির্মাণ হয়, এইভাবে যাতে কাজ করা হয়, যাতে এই বান্ধর কারণে যাতে আমরা আর বন্যার কবলে পড়ি না। দেখেন অনেক ঘর বাড়ি মানুষ হাহাকার আছে, আতঙ্কিত আছে। যে কোনো সময় বড় ধরনের ফ্লাড হলে এই সমস্ত পুরা গাঁওটু এই কাটাখাল নদীর বাঙ্গনে পড়বে। বর্তমানে পুরা এলাকার মানুষ আতঙ্কে আছে। আজকে হাজার হাজার হেক্টর জমি আপনারা দেখছেন বর্তমানে দান তো নেই। বর্তমানে যেগুলো জমি আছে এগুলোতে কোনো ঘাসও নেই। এই সিজনের মধ্যে মানুষ আর সময় আসেনি মানুষ ক্ষেত করবে। তাই হাইলাকান্দির ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আগামীকালকে আমরা হাইলাকান্দির ডিসি অফিসে যাব। আমাদের দাবি থাকবে যে অতি সত্বর বিজ্ঞানসম্মতভাবে এই তসলা খালের বাঁধ যাতে নির্মাণ করা হয়, যাতে আগামীতে এই বাঁধ ভেঙে যাতে পূর্ব হাইলাকান্দিতে আর ফ্লাড না হয়। এবং আমরা দাবি জানাবো যে অজস্র মানুষের ক্ষতি হয়েছে। আমরা দেখেছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন প্রত্যেক জেলার ডিসিকে যে বন্যা কবলিত এলাকায় যারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এরারে সরকারি তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য করা। কিন্তু পূর্ব হাইলাকান্দিতে পরপর 4টা বন্যা হয়েছে, এখনো পর্যন্ত হাইলাকান্দি জেলা প্রশাসনের কোনো তৎপরতা আমরা দেখতে পাই নাই যে মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। তাই আমরা দাবি জানাচ্ছি যে পূর্ব হাইলাকান্দিতে আবার একটা জেলা প্রশাসনের তরফ থেকে একটা টিম এসে প্রত্যেকটা পরিবারে বাড়ি গিয়ে কতটুকু ক্ষতিপূরণ হয়েছে প্রত্যেক ক্ষতিপূরণের একটা লিস্ট তৈরি করে পর্যাপ্ত পরিমাণে জেলা প্রশাসনের তরফ থেকে এই পূর্ব হাইলাকান্দির জনগণকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য সহায়তা করার জন্য আমরা আহ্বান করছি। আমরা আগামীকালকে যে যাইব আমরা ডিসি অফিসও,
আমরা কৃষকের তরফ থেকে পূর্ব হাইলাকান্দির মানুষের ডিস্ট্রিক্ট মহোদয়ের কাছে একটা আহ্বান করবো যে আপাতত এই বানটা অস্থায়ী হিসাবে বলা সংস্কার করা হোক, যাতে বানটা নির্মাণ করা হোক। আজকে মিজোরামে বৃষ্টি হয়, এখানে জল ঢুকি যায়, এই জলটা আপাতত বন্ধ করার ব্যবস্থা করা হোক এবং একটা এক্সপার্ট কমিটি বানিয়ে দেওয়া হোক। এক্সপার্ট কমিটি প্র্যাকটিক্যাল ভিজিট করে একটা রিপোর্ট তৈরি করুক, যেটা স্থায়ী সমাধান লাগিয়া। স্থায়ী সমাধান করতে হইলে প্র্যাকটিক্যাল জায়গা এক্সপার্ট ইঞ্জিনিয়ার যারা আছেন এরা আসতে লাগবে। ওনারা এসে একটা প্রকল্প গ্রহণ করে গভর্নমেন্টে একটা বড় ধরনের একটা প্রজেক্ট দিয়ে যাতে আগামীতে যাতে এখানে আর ফ্লাড না হয়, বন্যা না হয়, এর ব্যবস্থা করা। আর আপাতত আমরা হাইলাকান্দি ডিসি মহোদয়ের কালকে আহ্বান জানাবো যে অতি সত্বর জেলা প্রশাসনের তরফ থেকে হোক আর ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টের তরফ থেকে হোক, অতি সত্বর অস্থায়ীভাবে হিসাবে এই বানটা যাতে এই যে তসলা খালের যে বাঙ্গা দিয়েছে, এই বাঙ্গায় আপাতত যাতে মেরামতি করা হয়, যাতে মিজোরামে যদি বৃষ্টি হয় যাতে এই এলাকায় জল না ঢুকে।